দেওয়া আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। ঠিক আছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর বিন্দুর সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমার কি কোনটা ত্রিভুজ আছে, কোনটা ত্রিভুজের, ঠিক আছে, দুটি বাহুর মধ্যবিন্দু দ্বারা সমষ্টি। কোনটা ত্রিভুজ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। তো ত্রিভুজ এ বি সি দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ, ঠিক আছে। মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম পি, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমি কিউ, ঠিক আছে। মধ্যবিন্দু দ্বারা সংযোগ যে সরলরেখাটা আছে সেটা আমার কি তৃতীয় বাহু বিসি আমার কি হবে, সমান্তরাল হবে এবং কি অর্ধেক হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি পিকিউ যে আছে, পিকিউ সমান্তরাল আমার কি বিসি, পিকিউটা আমার কি বিসির সাথে সমান, আবার কি পিকিউ যে আছে, পিকিউ ইজিক্যাল টু আমার কি হাফ অফ বিসি। তাহলে এগুলোই তোমাকে প্রমাণ করতে হবে। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বারা সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর আমার কি হবে যে সমান্তরাল, মানে কি পিকিউ সমান্তরাল বিসি, আবার কি সমান্তরাল হইল, আবার কি তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক, মানে কি পিকিউ ইজিক্যাল টু হাফ অফ আমার বিসি আসবে, ঠিক আছে। তো আমি এখানে একটা অঙ্কন করবো। কি অঙ্কন করবো? কি আমার অঙ্কন হচ্ছে এটাই যে আমি যে পিকিউ সমান করে এদিকে আমি কি করবো, কিছুটা আমি বর্ধিত করবো। পিকিউ যে রেখাটা আছে, পিকিউ রেখাটাকে আমি কিছুটা পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। সেটাকে এর সাথে আমি জুড়ে দিলাম। পিকিউটাকে এটা মুছি, পিকিউ যে আছে পিকিউটাকে আমি আর পর্যন্ত আমি বর্ধিত করলাম, ঠিক আছে। এমনভাবে অঙ্কন করলাম যে আমি পিকিউটাকে আমি আর পর্যন্ত বর্ধিত করলাম, যাতে আমার কি হয় যে পিকিউ ইজিক্যাল টু আমার পিআর, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর এটা আমি কি অঙ্কন অনুসারে, এটা আমার কি অঙ্কন অনুসারে আমার কি পিকিউ ইজিক্যাল টু আমার পিআর আসবে, ঠিক আছে। এবার চলো করা যায়। আমার কি আমি ত্রিভুজ এই ত্রিভুজ জানি আর এই ত্রিভুজ জানি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ পি আর বি ও ত্রিভুজ আমার কি আছে এ পি কিউ, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ যে আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হবে, আমি দুটো ত্রিভুজকে আমি সর্বসম করার চেষ্টা করি। দুটো ত্রিভুজকে আমি যদি সর্বসম করার চেষ্টা করি, তাহলে আমি সর্বসম সূত্র কি বলেছিলাম, সাইড অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল সাইড, মানে কি বাহু, তাহলে কি বাহু কোণ বাহু আর কোণ বাহু, এই তিনটে সূত্রে কি কোন ত্রিভুজ আমার কি সর্বসম হয়। তাহলে কি এই দুটো ত্রিভুজকে আমি কি এই তিনটে সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র আমি কি করবো, সর্বসম করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যে দুটো ত্রিভুজ আছে, আমার কি দেওয়া আছে, সাইড আমার কি দেওয়া আছে, আমি পেয়ে গেছি। বলো অঙ্কন অনুসারে আমার কি পিকিউ ইজিক্যাল টু পিআর, পিকিউ ইজিক্যাল টু আমার কি পিআর, ঠিক আছে। আবার কি এই কোণটার বিপরীত কোণ কি এই কোণটা, এই কোণটার বিপরীত কোণ এই কোণটা যদি হয়, তাহলে আমার কি কোণ আর পি বি ইজিক্যাল টু আমার কি আসবে, কোণ আর পি ইজিক্যাল টু এ পি কিউ, ঠিক আছে। তাহলে আমার কি সাইড অ্যাঙ্গেল, আবার সাইড দেখা যাবে। আবার আমি কি জানি যে এবি বাহুর মধ্যবিন্দু আমার পি, এবি বাহুর মধ্যবিন্দু
এবি বাহুর মধ্যবিন্দু পি, তাই আমার কি এপি ইকুয়াল টু পিবি হবে। আবার কি এসি বাহুর মধ্যবিন্দু কি কিউ, তাই আমার কি হবে এ কিউ ইকুয়াল টু আমার কি কিউসি। ঠিক আছে, মধ্যবিন্দু হওয়ার কারণে তাহলে কি মধ্যবিন্দু যেহেতু হয় তাহলে এখানে বলতে পারি এপি ইকুয়াল টু আমার কি পিবি, এপি ইকুয়াল টু আমার পিবি। তাহলে আমার কি সাইড অ্যাঙ্গেল এই সূত্র আমার কি ত্রিভুজটা আমার কি সর্বসম হচ্ছে। তাহলে কি ত্রিভুজ যদি সর্বসম হয়, ত্রিভুজ আমার কি পি আর বি, ত্রিভুজ পি আর বি সর্বসম আমার কি আছে ত্রিভুজ এ পি কিউ। এই যদি সর্বসম যদি হয় তাহলে আমার কি হবে যে সর্বসম হয়ে গেল। আবার কি আমি কি জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ যদি আমি দেখতে যাই, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এটা আমার কি এটার সাথে এটা সমান। আবার কি হবে যে এই কোণটা যে আছে এটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা। ঠিক আছে, আবার কি এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা। তাহলে কি অনুরূপ কোণ হওয়ার কারণে আমি অনুরূপ যে কোণ আছে অনুরূপ কোণ হওয়ার কারণে এই কোণটার সাথে এই কোণটাকে সমান বলতে পারি, যেহেতু সবসময় ত্রিভুজ। তাহলে আমার কি কোণ আমার কি কিউ এ পি, কোণ কিউ এ পি ইকুয়াল টু আমার কি আছে কোণ কিউ এ পি ইকুয়াল টু আমার এই কোণটা আর মানে বি বি আর। ঠিক আছে, তাহলে কি কোণ পি বি আর। তাহলে কি কোণ বি বি আর যদি পাই এটা কি সর্বসম ত্রিভুজের সাইড দেখতে হবে। সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের যদি অনুরূপ কোণ হয়ে থাকে, অনুরূপ কোণ হওয়ার কারণে আমি এই দুটোকে আমি কি বলছি সমান বলছি। আবার কি এই দুটো আমার কি যে আকৃতির মধ্যে আছে আমি একান্ত কোণ বলতে পারি। একান্ত কোণ আমাকে যদি আমি অনুরূপ ত্রিভুজের দুটো আমি সর্বসম করে দিয়েছি, তাই বলছি কি এটা কি সর্বসম ত্রিভুজে আমাকে অনুরূপ কোণ। বা যেহেতু এই দুটো কোণ আমার কি সমান হচ্ছে, সেই কারণে আমি কি বলতে পারি এই যে এই দুটো সরলরেখা অপর এই দুটো সরলরেখা অপর সমান কি এটাকে বলতে বলি অপর সমান্তরাল। আর এটা কি আমার কি এবি হচ্ছে দুজনের ছেদক, হওয়ার কারণে কি এই একান্ত কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে এরা দুজন যদি সমান হয় তাহলে অপর এরা সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল হবে অপর। তাহলে আমার কি আরবি সমান্তরাল আমার কি একিউ, আরবি সমান্তরাল আমার কি একিউ। আবার আমি কি জানি একিউ সমান আমি কি জানি কিউসি জানি আমি। ঠিক আছে, যদি আবার একিউটা আমার যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে অফকোর্স একিউ যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে কিউসিও সমান্তরাল হবে এর সাথে। ঠিক আছে, তাহলে কি আরবি সমান্তরাল আমার কিউসি। তাহলে আমার কি আরবি যে আছে আমার কি আরবি সমান্তরাল আমার কি কিউসি। আমি কি এটার সাথে আরবি যে আছে আরবি সমান্তরাল কিউসি আমি পেয়ে গেছি। আবার একটা জিনিস যে আমি কি জানি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমার কি আছে আরবি ইকুয়াল টু আমার কি এ কিউ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার আমি কি জানি এ কিউ ইকুয়াল টু আমি কি জানি কিউসি জানি। তাহলে আমি কি জানি আরবি ইকুয়াল টু আমি কি জানি কিউসি, আরবি ইকুয়াল টু কিউসি। তাহলে কি আমি এটা কি বললাম যে এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটা বিপরীত বাহু কিউসি এবং আরবি সমান। এখানে কি পেলাম সমান্তরাল পেলাম, এটা কি পেলাম সমান। তাহলে সমান এবং যদি সমান্তরাল হয় তাহলে আমার কি এটা কি এই চতুর্ভুজটা আমার এটা কি সমান্তরিক। তাহলে চতুর্ভুজ আমার কি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাই আমার কি বলা হয় সমান্তরিক বলা হয়। ঠিক আছে, তো আমি কি এই বিপরীত বাহুগুলো আমি কি বললাম সমান্তরালও পেলাম এবং সমানও পেলাম। তাহলে এই চতুর্ভুজটা কি সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে জিনিসটা মুছছি। ঠিক আছে, আমার যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজ আমার এটা কি যে চতুর্ভুজ আমার কি আর বি সি কিউ একটি কি সামান্তরিক, তাহলে কি আমার যদি সামান্তরিক হয়ে থাকে, সামান্তরিক হলে আমার কি আমি কি জানি যে তাহলে কি আর কিউ এই বাহুটা ইকুয়াল টু আমার কি আসবে বিসি আসবে না। ঠিক আছে, তাহলে কি এটাও আবার কি বিসি হবে। আবার কি আর কিউ সমান্তরাল আমার কি আসবে বিসি আসবে, আর কিউ সমান্তরাল বিসি। আবার আর কিউ সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমি এটাকে বলতে পারি যে পি কিউ সমান্তরাল বিসি। তার কারণটা আমার কি পি কিউটা আমার কি পাঠক আমার কি আর কিউ, পাঠক পি কিউ যেটা আছে পি কিউটা আমার কি পাঠক আমার কি আর কিউ। তাহলে আমার কি পি কিউ সমান্তরাল আমার কি বিসি একটা প্রমাণ হলো। আবার কি দেখা পি কিউ ইকুয়াল টু ভাগ বিসি দেখা গেল। তাহলে কি আর কিউ ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু কি বিসি পেয়েছি। আবার কি আমি কি আগে বলেছি কি এমন ভাবে অঙ্কন অনুসারে কি
PQ ইজ ইকুয়াল টু PR, তাহলে RQ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে PQ প্লাস PR, PQ প্লাস PR, RQ টাকে PQ এইটুকুটা প্লাস PR এটা বলতে পারি ইজ ইকুয়াল টু আমার কি আছে BC আছে, ঠিক আছে। তো আমি এখানে PR এর জায়গায় আমি কি PQ ইজ ইকুয়াল টু যদি PR হয় তাহলে PR এর মানটা আমি PQ বসাতে পারি, তাহলে কি PQ প্লাস PQ ইজ ইকুয়াল টু আমার কি আছে BC আছে, BC তাহলে 2PQ ইজ ইকুয়াল টু আমার কি BC, ঠিক আছে। তাহলে আমার কি PQ ইজ ইকুয়াল টু আমার হাফ অফ BC, তাহলে কি PQ ইজ ইকুয়াল টু হাফ অফ BC আমার কি হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে কি কোনো একটা ত্রিভুজে দুটি বাহু মধ্যবিন্দু হয় সংযোগ সংখ্যাটা তৃতীয় বাহু সমান্তরাল এবং আমার কি হয় অর্ধেক হয় সমান হয়ে গেল। চলো মুছে দিই। নেক্সট তার কি দিয়েছে এটা কি বলেছে যে সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। আর সর্বসম ত্রিভুজ কি A B এবং C, ঠিক আছে। এটা দুই নম্বর পদ। ABC এটা কি সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। এটা কি ABC যে আছে ABC এর একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ABC টা মানে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের নাম কি তিনটে বাহু সমান হয়, ঠিক আছে। তো তিনটে বাহু যদি সমান হয় তাহলে AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু আমার কি AC, সমবাহু ত্রিভুজে কি হয় তিনটে বাহু সমান হয়। এবার কি বলেছে যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যদি নেওয়া হলো, ঠিক আছে। তিনটে বাহুর মধ্যবিন্দু এটা কি P Q R, প্রত্যেকটা বাহুর যে আছে AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে P, BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে Q আর AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার R, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান আর কি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নেওয়া হলো, তাহলে মধ্যবিন্দুর নাম কি যোগ করে একটা কি ত্রিভুজ অঙ্কন করা হলো। তাহলে আমার কি বলতে চাইছে যে ত্রিভুজ যে PQR PQটা যেটা আছে তাহলে ত্রিভুজ PQR আমার কি হবে একটা সমবাহু ত্রিভুজ। মানে তাহলে প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PQR যে আছে ত্রিভুজ PQR আমার কি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ যে PQR আছে ত্রিভুজ PQR আমার কি হবে একটা সমবাহু ত্রিভুজ। এটাকে কি করে প্রমাণ করা যায়, তাহলে আমি যখন প্রমাণ করছি তাহলে এই ত্রিভুজ যেমন ABC আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা কি জানি দুটো ত্রিভুজ ABC যে আছে ত্রিভুজ ABC ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমার কি যে দুটি বাহুর মধ্যবিন্দু কি AB আর AC বাহুর মধ্যবিন্দু কি সংযোগ সরলরেখা আমার কি হচ্ছে PR, অর্থাৎ সংযোগ সরলরেখা যদি আমার PR হয় সংযোগ সরলরেখা PR তোমার কি হয় তৃতীয় বাহু আমার সমান্তরাল এবং কি হয় অর্ধেক হয়। আমি আগের পদে বললাম যে কোন একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে কি AB আর AC মধ্যবিন্দু সংযোগ সরলরেখা PR, তাহলে তৃতীয় বাহু কোণ কি হচ্ছে BC, সেই ক্ষেত্রে তাহলে BC সমান্তরাল এবং অর্ধেক হবে। আমি এখানে কি পেলাম যে PR ইজ ইকুয়াল টু আমি হাফ অফ BC পেলাম, এটা আমি কি ফার্স্ট পেলাম। এবার কি দুই নাম্বার আমি এরপর এটাকে কি করব যখন এই দিক থেকে দেখব এই অ্যাঙ্গেল থেকে দেখব তখন আমরা কি AB বাহুর মধ্যবিন্দু P আর BC বাহুর মধ্যবিন্দু আমার Q, এদের যে সংযোগ সরলরেখা এটা, ঠিক আছে, সংযোগ সরলরেখা এটা, তাহলে তৃতীয় বাহু তখন কি হচ্ছে AC হচ্ছে, যখন তৃতীয় বাহুটা আমার কি হচ্ছে AC, তাহলে কি AC এর সাথে আমার কি হবে সমান্তরাল এবং আমার অর্ধেক হবে। তাহলে কি এবার কি PQ ইজ ইকুয়াল টু আমি কি হাফ অফ AC পাবো, আবার আমি যখন এই অ্যাঙ্গেল থেকে দেখব তাহলে আমার কি এই অ্যাঙ্গেলে দেখার সময় তাহলে AC বাহুর মধ্যবিন্দু আর কি BC বাহুর মধ্যবিন্দু Q, এদের সংযোগ সরলরেখা তখন তৃতীয় বাহুটা আমার কি হবে AB, তাহলে দ্বিতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে আমার কি 3 নাম্বারটা আমি কি পেলাম যে QR ইজ ইকুয়াল টু আমার কি হাফ অফ আমার কি AB, হাফ অফ AB। তাহলে আমার কি হাফ অফ যদি AB হয় তাহলে আমি কি জানি যে
আমার এখানে আমরা কি পেলাম যে AB = BC + AC। আমার যদি AB = আমার কি BC আমার যদি AC হয় আমার কি সমানের এদিকে হাফ হাফ করে গুণ করতেই পারি আমি, সেগুলো আমার কি হবে সমান হবে। তাহলে হাফ হাফ করে যখন হাফ অফ BC = এটা যদি হয়, হাফ অফ AC = এটা যদি হয়, আর হাফ অফ AC যদি QR হয়, তাহলে আমার কি হবে PR = আমার কি PQ = আমার কি QR। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হলো, এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রেও মানে কি ত্রিভুজ PQR এর ক্ষেত্রেও কি তিনটা বাহু সমান হচ্ছে না, PR = PQ = QR। তিনটা বাহু সমান মানে কি এই যে ত্রিভুজটা আমার কি হবে সরলসম হবে। তাহলে এই কোণটা সরলসম ত্রিভুজে মধ্যবিন্দু দ্বয় তিনটা বাহুকে মধ্যবিন্দু সংযুক্ত করলে যে আমি ত্রিভুজটা পাবো সেটাও একটা আমার কি হবে সমবাহু ত্রিভুজ হবে। বোঝা গেল? ঠিক আছে, বুঝে দিই। তাহলে কি যে প্রমাণ করেছি চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যুক্ত করে একটি সামান্তরিক পাবো। ঠিক আছে, তাহলে কি 3 নাম্বার কি চতুর্ভুজের মধ্যবিন্দু যোগ করলে আমি কি পাবো সামান্তরিক পাবো। ঠিক আছে, তাহলে কোন চতুর্ভুজের আমরা চতুর্ভুজটা এঁকে নিই। ঠিক আছে, আমার চতুর্ভুজ A B C এর চতুর্ভুজ। ঠিক আছে, মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি, মধ্যবিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, মধ্যবিন্দু নাম দিলাম P Q R S। ঠিক আছে, মধ্যবিন্দু নিয়ে নিলাম, যে সেগুলোকে আমি যুক্ত করলাম। আমার কি বলছি কোনটা চতুর্ভুজে আমি কি মধ্যবিন্দুগুলোকে যদি যুক্ত করি তাহলে আমার যে চতুর্ভুজ উৎপন্ন হবে সেটা একটা আমার কি হবে আমার সামান্তরিক হবে। তাহলে কি প্রমাণ করতে হবে যে চতুর্ভুজ P Q R S সামান্তরিক। আমি প্রমাণটা কি করতে হবে চতুর্ভুজ আমার PQ RS যে আছে PQ RS টা সামান্তরিক। আমরা কি অঙ্কন করলাম, অঙ্কন করে কি করলাম একটা AC কোণ টানলাম। আমি কি করলাম একটা AC কোণ টেনে দিলাম। ঠিক আছে, AC যদি আমি কোণ টেনে থাকি আমি কি বললাম যে একটা AC কোণ টেনে দিলাম। আর AC যদি কোণ টেনে থাকি তাহলে আমি কি জানি যে ত্রিভুজ A B C, ত্রিভুজ ABC মানে হচ্ছে এই ত্রিভুজটা। ঠিক আছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমি কি জানি যে আমি এই অ্যাঙ্গেল দিয়ে যখন দেখব তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে যখন দেখব তখন আমি AB যে বাহু আছে AB বাহুর মধ্যবিন্দু আমার কি Q, আবার কি BC বাহুর মধ্যবিন্দুটা আমার কি R। তাহলে কি দুটো এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি দুটো বাহুর মধ্যবিন্দু দ্বয় সংযোগ সরেখা তৃতীয় বাহু যে আছে তৃতীয় বাহু কি AC এর সাথে আমার কি সমান এবং তৃতীয় বাহুর আমার কি সমান্তরাল হয় এবং কি অর্ধেক হয়। তাহলে আমি কি জানি যে QR আমার কি হাফ অফ QR আমার কি হাফ অফ AC, আবার কি QR সমান্তরাল আমার কি AC সমান্তরাল এবং কি হয় অর্ধেক হয়। আবার কি আমি যখন এই অ্যাঙ্গেল থেকে দেখব এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজ আমার কি ACD এর ক্ষেত্রে আমার কি ত্রিভুজ ACD, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যখন দেখতে যাবো তখন আমার কি AD বাহুর মধ্যবিন্দু আমার কি P, আবার কি এই BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার কি S। তাহলে কি দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগের তৃতীয় বাহু কোনটা আছে AC, তৃতীয় বাহু সমান্তরাল এবং আমার কি হবে অর্ধেক হবে। তাহলে আমার কি PS হাফ অফ AC আবার কি PS সমান্তরাল আমার কি AC। তাহলে কি PS সমান্তরাল
সমান্তরাল দেখাতে হয় তাহলে আমার কি ওর বাহুগুলো আমার কি সমান সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তাহলে সমান এবং সমান্তরাল দেখাতে তাহলে আমার কি চতুর্ভুজের সামান্তরিক রূপ হয়ে যাবে। তাহলে সামান্তরিক রূপ হয়ে তাহলে কি আমি জানি কিউ আর ইকুয়াল টু এখানে কি হাফ বেশি দিয়েছি, পিএস ইকুয়াল টু হাফ বেশি দিয়েছি, তাহলে আবার কি তাহলে আমি বলতে পারি যে কিউ আর ইকুয়াল টু আমার কি পিএস, কিউ আর ইকুয়াল টু পিএস। আবার যদি কিউ আর যদি এসি এর সাথে সমান্তরাল হয়, আবার কি পিএস যদি এসি এর সাথে দুজনে এসি এর সাথে সমান্তরাল, তার মানে আমার কি হবে যে কিউ আর সমান্তরাল আমার কি পিএস। তাহলে আমি কি পেলাম যে কিউ আর সমান্তরাল পিএস ও পেলাম, আবার কি কিউ আর সমান পিএস। তাহলে আমার কিউ আর মানে কি এই বাহুটার সাথে আমার কি পিএস সমান হচ্ছে এবং কি সমান্তরাল। তাহলে কি কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি হয় তাহলে আমার কি চতুর্ভুজটা আমার কি হবে সামান্তরিক। তাহলে অতএব আমি বলতে পারি যে পি কিউ আর এস একটি সামান্তরিক। তাহলে মানে কি প্রুভ হয়ে গেল যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু আমি যদি সমান এবং সমান্তরাল প্রুভ করে দিতে পারি তাহলে মানে কি চতুর্ভুজ আমার কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে। তো আমি সেই জিনিসটা এখানে দেখালাম যে আমি কি চতুর্ভুজের এই যে বিপরীত বাহু কিউ আর এবং পিএস আমার কি সমান আসবে এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল এই চতুর্ভুজ আমার সামান্তরিক। ঠিক আছে। তো যে কোনো চতুর্ভুজের যে কোনো বিপরীত বাহু যদি দেখাতে পারি যে সমান এবং সমান্তরাল তাহলে চতুর্ভুজের সামান্তরিক। তো এখানে দেখিয়ে দিলাম সামান্তরিক হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল, মুছে দিলে। তারপর কি হয়েছে এটা কি ট্রাপিজিয়াম নেওয়া আছে। ঠিক আছে, এ বি সি ডি। ঠিক আছে, এবিসিডি আমার এটা কি এবিসিডি এর মধ্যে ট্রাপিজিয়াম আছে। ঠিক আছে, তো এবিসিডি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার তির্যক এবার আমাদের কি তির্যক যে বাহুটা আছে তির্যক বাহু মানে কি এবি আর ডিসি, এদের আমার কি মধ্যবিন্দু হিসেবে নেওয়া হলো। মধ্যবিন্দু পি আর কিউ নিয়ে নিলাম। ঠিক আছে, মধ্যবিন্দু কিউ পি কিউ নিয়ে নিলাম। এবার এটাকে আমি কি করলাম জুড়ে দিলাম, মধ্যবিন্দু দুটোকে জুড়ে দিলাম। এবার কি বলছে যে এই যে ট্রাপিজিয়ামটা আছে তো এই পি কিউ মধ্যে যখন জুড়ে দিলাম তোমার কি বলেছে যে এই পি কিউটা আমাকে প্রমাণ করতে হবে। আমার কি করতে হবে যে পি কিউ যেটা আছে পি কিউটার সমান্তরাল আমার কি বিসি, পি কিউ সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি। আর আমার যে পি কিউটা আছে এই পি কিউ ইকুয়াল টু হাফ অফ এডি প্লাস আমার কি আসবে বিসি আসবে। তাহলে আমার কি এই যে আমি সংযোগ সরলরেখা যে অঙ্কন করেছি, ঠিক আছে, দুটো বাহুর মধ্যবিন্দু যে সংযোগ সরলরেখা সেটা আমার কি হবে আমার এই যে বিসি বাহুটা আছে বিসি বাহুর সাথে আমার কি হবে সমান্তরাল হবে। আর PQ ইকুয়াল টু আমার কি আসবে হাফ অফ এডি প্লাস আমার কি আসবে বিসি আসবে। ঠিক আছে, আমি কি করলাম যে এডি যেটা আছে এডিটাকে আমি এডিটাকে আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করলাম বিসি যে বাহুটা অঙ্কন করছি এগুলো বিসি বাহুটা আমি কি করলাম বর্ধিত করলাম, বিসি বাহুটাকে বর্ধিত করলাম আর কি এই বাহুটাকে আমি বর্ধিত করে দিলাম। ঠিক আছে, কিউ এখানে পি বিন্দুতে ছেদ করেছে। আমি তাহলে কি করলাম যে এ এবং কিউটাকে আমি জুড়ে দিলাম, এই কিউটাকে আমি যদি জুড়ে দেওয়া হলো। আর আমার কি আমার কিউ আমার এটাকে আমি কি করলাম আর কি বিসি বাহুটাকে আমি বর্ধিত করে দিলাম বুঝলাম। এবং তারা পরস্পর আমি কি করলো পি বিন্দুতে আমার ছেদ করেছে। ঠিক আছে, এবার আমি তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কিছু কাজ করব। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ আমার কি তাহলে ত্রিভুজ এ কিউডি, ত্রিভুজ আমার কি এ কিউডি ও আমার কি ত্রিভুজ আমার কি আছে যে কিউ সি পি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দুটো ত্রিভুজ আমাকে সর্বসম যদি করার চেষ্টা করি তাহলে কি সাইড অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল সাইড এই তিনটা সূত্রে আমার কি হবে সর্বসম হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আমি এই দুটো ত্রিভুজকে যখন সর্বসম করতে যাবো সর্বসম করতে গেলে তাহলে আমি এটা কি জানি যে এটা বিপরীত কোণ মানে এই কোণটা। ঠিক আছে, তাহলে বিপরীত কোণ মানে কি কোণ এ কিউডি, কোণ এ কিউডি ইকুয়াল টু আমরা কি জানি যে কোণ সি কিউ পি, কোণ সি কিউ পি এটা আমার কি
তো সব সাইডে লিখতে হয়, ঠিক আছে, বিপরীত কোণ, ঠিক আছে, এটা বিপরীত কোণ হয়ে গেল। আবার কি এই কোণটা একান্তর কোণ, এই কোণটা তার রেজাল্টটা কি আমাকে ট্রাপিজিয়ামের কি ট্রাপিজিয়ামের যে সংজ্ঞা দিতে যায়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় বিপরীত বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি এই বাহুটা আমার কি হয় আমার কি সমান্তরাল, তাহলে কি এই দুটো যদি সমান্তরাল হয়ে থাকে, এগুলো সমান্তরাল যদি হয়ে থাকে, সমান্তরাল যদি হয় তাহলে সমান্তরাল সরলরেখার ছেদকটা আমার কি ডিসি, ঠিক আছে, ডিসি বি বিসি কে আমি বি পর্যন্ত বলতে বলছি, তাহলে কি বিপি সমান্তরাল আমার কি এডি, ঠিক আছে, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা আমার কি ছেদক তোমার কি ছেদকটা হচ্ছে যে ছেদক হচ্ছে যে ডিসি, ঠিক আছে। এরা যদি ছেদক হয়ে থাকে, এরা ছেদক আমার কি ছেদ করছে, তো আমার ছেদ করার কারণে তাহলে আমার কি হয় একান্তর কোণ। তো আমি একান্তর কোণ কি বলছিলাম যে দুটো সমান্তরাল সরলরেখা কোন ছেদক বা ভেদক যদি ভেদ করে তাহলে আমার কি হয় যে যে আকৃতির যে কোণ কোণ সেটা আমার কি একান্তর কোণ বলে, তাহলে কি এটা একান্তর কোণ আমার কি এই কোণটা, ঠিক আছে। তাহলে একান্তর কোণ যদি হয়ে থাকে তাহলে সমান বলতে হয় তাহলে কি কোণ ADQ, কোণ ADQ ইকুয়াল টু কি QCP তাহলে অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে আরেকটা সাইড আমি যদি বলতে যাই তাহলে আমি কি জানি যে ডিসি বাহু যে আছে, ডিসি বাহু এটা এখানে আমার একান্তর লিখতে হবে। আবার আমি কি জানি যে আমাদের ডিসি যে বাহুটা আছে, ডিসি বাহুর মধ্যবিন্দু আমার কি মধ্যবিন্দু হচ্ছে আমার কিউ, ঠিক আছে, তাহলে আমার কি ডিসি বাহুর মধ্যবিন্দু যদি কিউ হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু আমি কি জানি কিউসি জানি না, তাহলে আমি কি করলাম যে ডিকিউ ইকুয়াল টু আমি কি করলাম কিউসি করলাম। তাহলে আমার কি অ্যাঙ্গেল সাইড দিতে আমার কি ত্রিভুজ গুলো সরলসম, তাহলে ত্রিভুজ আমার কি আছে এ কিউডি, ত্রিভুজ আমার কি এ কিউডি সরলসম আমার কি আছে ত্রিভুজ কিউ সিপি। তার দুটো ত্রিভুজ আমার যদি সরলসম হয় তাহলে দুটো ত্রিভুজ আমার সরলসম প্রমাণ করে দিলাম। এবার সরলসম আমি যখনই প্রমাণ করলাম, এবার আমি কি করছি যে এই ত্রিভুজটা আমি নিচ্ছি, ঠিক আছে, এই টোটাল ত্রিভুজটা, ঠিক আছে। এবার সর্বসম যদি হয় তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি অনুরূপ বাহু আমি কি জানি, আমি এটা আগে থেকে জানতাম এগুলো আমার কি সমান, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমার কি এই বাহুটার অনুরূপ বাহু কোনটা এটা, ঠিক আছে। আবার কি এই বাহুটার অনুরূপ বাহু আমার কি এটা, ঠিক আছে। তো অনুরূপ বাহু যদি এটা হয়ে থাকে তো আমি এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, ঠিক আছে। এই দিকটা লিখছি, ঠিক আছে, এই বিপরীত বা এখানে বুঝলাম। তাহলে এই দুটি ত্রিভুজ আমার সর্বসম হয়ে থাকে, তো সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু আমার কি অনুরূপ বাহু আমার কি সিপি ইকুয়াল টু অনুরূপ বাহু সিপি ইকুয়াল টু আমি কি জানি এডি, সিপি ইকুয়াল টু কি এডি জানি অনুরূপ বাহু। আবার কি জানি যে এই অনুরূপ বাহু হিসেবে কি AQ ইকুয়াল টু আমার কি QP, ঠিক আছে, AQ ইকুয়াল টু আমি কি জানি QP। তাহলে সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু আমার কি সমান হয়, ঠিক আছে। আর এইগুলো কি আগে থেকে সমান ছিল মধ্যবিন্দু, কারণ এটা কি সমান ত্রিভুজ অনুরূপ বাহু, তাহলে সমান ত্রিভুজ অনুরূপ বাহুর কারণে এই বাহু আমার সমান হলো, ঠিক আছে। তো এইটাকে মুছি, এখানে দুটো ত্রিভুজকে সরলসম দেখানোর রিজন ছিল যে এই বাহুটাকে আমাকে সমান দেখাতে হবে যে AD ইকুয়াল টু আমার CP যে অধিদাংশ আছে তার সাথে সমান, এই জিনিসটা দেখানোর জন্য আর কিছু না, ঠিক আছে। এবার আমি যদি ত্রিভুজ আমার কি ABP, ঠিক আছে, সরি এখানে আমি P নিয়েছি, এটার নাম আমি O দিয়ে দিই, ঠিক আছে। এটার নাম আমি O দিই, এটার নাম যদি আমি O দিয়ে দিই, ওর নাম দিয়ে দিই, তাহলে CO ইকুয়াল টু আমার কি CO ইকুয়াল টু আমার AD চলে আসবে, ঠিক আছে। আর AQ ইকুয়াল টু আমার QO, ঠিক আছে। তারপর কি আমি ত্রিভুজ ABO এর ক্ষেত্রে ত্রিভুজ ABO আছে, তা ত্রিভুজ ABO এর ক্ষেত্রে আমার কি তাহলে আমি যখন আমি দেখলাম যে এটার সাথে আমার কি এটা সমান দাঁড়াচ্ছে, মানে কি AQ ইকুয়াল টু QO সমান দাঁড়াচ্ছে, তাহলে আমার নিশ্চয়ই কি এটা আমার এমনিতে আমি মধ্যবিন্দু পেয়ে গেলাম এই বাহুরও, মানে AO যে বাহুটা আছে AO বাহুর মধ্যবিন্দু আমার Q হওয়ার কারণে আমি AQ ইকুয়াল টু QO পেয়েছি, ঠিক আছে, এই জিনিসটা পেয়েছি। তাহলে কি মধ্যবিন্দু আবার কি AP বাহু আমার কি মধ্যবিন্দু আমার কি P আমি আগে থেকেই জানি, তাহলে কি দুটো কোণটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহু যে আছে এই তৃতীয় বাহু আমার কি BO, তৃতীয় বাহু আমার কি সমান্তরাল এবং কি অর্ধেক হয়, তাহলে কি তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক, আমি কি PQ
পিকিউ ইজ ইকুয়াল টু আমি কি জানি সমান্তরাল এবং অর্ধেক হাফ অফ বিও। আবার কি জানি যে পিকিউ সমান্তরাল আমি কি জানি বিও। তাহলে পিকিউ সমান্তরাল যদি আমি বিও জানি তাহলে বিও কি পার্ট অফ বিসি। তাহলে কি পিকিউ সমান্তরাল আমি কি পেয়ে যাব বিসি পেয়ে যাব। তাহলে একটা প্রুফ হয়ে গেল পিকিউ সমান্তরাল আমার কি বিসি এর প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার অর্ধেক বলেছে তাহলে হাফ অফ বিও। হাফ অফ মানে পিকিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিও আছে। মানে কি পিকিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিওটাকে আমি বলতে পারি বিসি বলতে পারি প্লাস আমি কি সিও বলতে পারি। তাহলে কি হাফ অফ বিসি আর কি সিও ইজ ইকুয়াল টু আমি জানি এডি জানি না। ঠিক আছে, তাহলে কি এডি মানটা বসিয়ে দেব। তাহলে কি আমি পিকিউ ইজ ইকুয়াল টু কি হাফ অফ বিসি প্লাস এডি সমান হলো। ঠিক আছে, তাহলে কি কাগজ নিয়মের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা মানে এই ব্যবস্থাটা আমার কি হবে সমান্তরাল হবে। আর আর এই পিকিউ ইজ ইকুয়াল টু কি হাফ অফ বিসি প্লাস এডি হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝে দিই। আমি আগে তোমাদের কি বলছিলাম যে কোন ত্রিভুজের দুটি বাহু যে আছে দুটি বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ সরলরেখা। ঠিক আছে, তৃতীয় বাহু সমান্তরাল আমাদের এখানে আমার কি বলা আছে যে আমি ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ ABC নিয়েছি। ঠিক আছে, ত্রিভুজ ABC নিলাম। এবার আমি কি করলাম AB বাহুর মধ্যবিন্দু একটা নিলাম, AB বাহুর মধ্যবিন্দু D নিলাম। ঠিক আছে, এবার আমি কি করলাম এবার আমি এটাকে জুড়ে দিলাম। ঠিক আছে, এটা আমি জুড়ে দিলাম। এবার আমার কি বলছে যে সেটা আমার কি হবে তৃতীয় যে বাহুটা আছে তৃতীয় বাহুটা মানে এই যে সমদ্বিখণ্ডকটা সেটা হবে কি তৃতীয় যে বাহুটা আছে। আগে কি করলাম ডাইরেক্ট মধ্যবিন্দু ধরে নিয়েছিলাম দুটো বাহুকে। এখানে শুধু আমাকে দেওয়া আছে এবি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এবি বাহুর মধ্যবিন্দু ডি যা আমার কি হবে বিসি বাহু সমান্তরাল হবে। আর আমার কি বলেছে যে বিসি বাহু সমান্তরাল এবং তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করলে ঠিক আছে ত্রিভুজের সমান্তরাল বাহু খণ্ডিতাংশ তৃতীয় বাহু অর্ধেক হবে। ঠিক আছে, বাট এটা বলছে না যে এসি বাহুর মধ্যবিন্দু আমি এটাকে আমি মেনে নিলাম যে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করে রাখছে, কারণ পি বিন্দুটা আমার কি এসি এর মধ্যবিন্দু সেটা বলা নেই। আমি কি বলেছে যে একটা বাহুর মধ্যবিন্দুকে বর্ধিত করলে সেটা আবার কি হবে তৃতীয় বাহুর সমান্তরাল হবে। হ্যাঁ, ঠিক আছে, তৃতীয় বাহু জানি তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং আমার কি দ্বিতীয় বাহুটাকে যে সমদ্বিখণ্ডিত করছে আমাকে সেই জিনিসটা আমাকে প্রুফ করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, আর প্রুফ করে দেখাতে হবে আর যে এই সংযোগ সরলরেখাটা সেটা আমার কি হবে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি অর্ধেক হতে তাহলে আমার এখানে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করে মানে কি এপি ইজ ইকুয়াল টু মানে কি পিসি। এই জিনিসটাকে প্রমাণ করে দেখা হবে সমদ্বিখণ্ডিত মানে। আর আবার আরেকটা জিনিস আমার কি আসবে যে আমার কি ডিপি ইজ ইকুয়াল টু আমার কি হাফ অফ বিসি। তাহলে আমার কি এখানে যে উপপাদ্যটা আছে সেটা হলো কি যে এবি বাহুর একটা বাহুর আমার কি দেওয়া আছে মধ্যবিন্দু দেওয়া আছে, সেটা আমার কি অধিকাংশটা আমার কি হবে দ্বিতীয় যে বাহু আছে বিসি তার সমান্তরাল হবে এবং কি তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এবং কি হবে যে সংযোগ সরলরেখাটা আমাকে সমান্তরাল যে বাহুটা আছে দ্বিতীয় বাহু সমান্তরাল তৃতীয় বাহু অর্ধেক হবে। তাহলে আমার কি সমদ্বিখণ্ডিত করবে মানে কি এপি ইজ ইকুয়াল টু পিসি প্রমাণ করতে হবে। আর কি বহিঃঅংশটা আমার কি হবে এর সাথে আমাকে সমান্তরাল মানে কি ডিপি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি অর্ধেক দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কন কি করব আমি অঙ্কন করি। ঠিক আছে, এটাকে আমি বর্ধিত করলাম ডিপি সমান্তরাল করে একটা আমি কিউব পর্যন্ত আমি কি করলাম বর্ধিত করলাম, এটা এর সাথে জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে অঙ্কন অনুসারে আমি কি জানি যে ডিপি ইজ ইকুয়াল টু আমার কি ডিকিউ। অঙ্কন অনুসারে আমি ডিপি ইজ ইকুয়াল টু ডিকিউ। তাহলে আমি এই যে ত্রিভুজ আছে তাহলে আমি কি ত্রিভুজ এ ডিপি ও ত্রিভুজ আমার কি আছে ডিকিউবি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাকে ত্রিভুজগুলো আমি সরলসম করার চেষ্টা করব। তাহলে সরলসম করার চেষ্টা করলে কি হয় সাইড অ্যাঙ্গেল সাইড তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রে ত্রিভুজটা আমার কি হবে সরলসম হবে। ঠিক আছে, তো
আমি তাহলে এখান থেকে কি সাইড এইগুলো জিনিসটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি, তাহলে কি ডিপি ইজিক্যাল টু আমি কি জানি ডিকিউ জানি, ডিপি ইজিক্যাল টু ডিকিউ নিয়ে নিলাম। আবার কি এই কোণটা বিপরীত কোণ কি এই কোণটা, তাহলে কি কোণ এডিপি, কোণ এডিপি ইজিক্যাল টু কি আছে কোণ কিউ ডিবি, ঠিক আছে কোণ কিউ ডিবি, এটা আমাকে এটা আমাকে বিপরীত কোণ। আবার আরেকটা সাইড কি আমি কি এটা কি জানি যে মধ্যবিন্দু জানি না এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, তাহলে আমি কি জানি যে এডি ইজিক্যাল টু আমার কি ডিবি। তাহলে আমার কি দুটো ত্রিভুজ আমার কি হলো যে সাইড অ্যাঙ্গেল সাইড সূত্র আমার কি দুটো ত্রিভুজ আমার কি সর্বসম হলো। তাহলে যদি সর্বসম হয়ে থাকে আমাদের কি দুটো ত্রিভুজ আমার কি হচ্ছে সর্বসম হচ্ছে, তাহলে আমি ত্রিভুজ এ ডিপি সর্বসম আমার কি ত্রিভুজ আমার কি ডিকিউবি দুটো ত্রিভুজ আমার যদি সর্বসম হয়ে থাকে, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমার কি অনুরূপ বাহুগুলো আমার কি হয় সমান হয়। তাহলে কি অনুরূপ বাহু যদি সমান হয়ে থাকে তাহলে কি এই বাহুটার সাথে আমার কি এই বাহুটা আমার সমান, ঠিক আছে। তাহলে কি অনুরূপ বাহুগুলো আমার কি হবে সমান হয়ে থাকে। তাহলে অনুরূপ বাহু যদি সমান হয়, অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে আমার কি আমি এখান থেকে কি পাবো যে কিউবি ইজিক্যাল টু আমার কি এবি, অনুরূপ বাহু আমার কি হয় সমান হয় কিউবি ইজিক্যাল টু এবি। আবার একটা জিনিস যে আমি এখানে এই জিনিসটা যদি দেখে থাকি যে এই কোণটার আমার কি এটার অনুরূপ কোণ আমার কি এটা, ঠিক আছে। আবার এটার অনুরূপ কোণ আমার কি এটা, তাহলে এই অনুরূপ কোণ আমার সমান, এই যে অনুরূপ কোণটা আছে এই অনুরূপ কোণ সমান কেন হচ্ছে, তাহলে কি সমান। আবার যদি একান্ত মানে যে আকৃতির কোণের রেখা আছে তাহলে কি এটা অপর সমান যদি অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ যদি সমান হয়ে থাকে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা কি তাহলে নিশ্চয়ই এই দুটো সরলরেখা সমান্তরাল, তাই আমার যে এই একান্ত কোণ অনুরূপ কোণ হয়েছে, মানে কি অনুরূপ কোণ আমি ত্রিভুজ সাপেক্ষে অনুরূপ কোণ। বাট আমি যদি সমান্তরাল সরলরেখা বা কোণের ছেদক যদি ধরে নিই, সমান্তরাল সরলরেখা হচ্ছে যে সমান্তরাল সরলরেখা কি এসির সাথে সমান্তরাল সরলরেখা আমার কি কিউবি, এসির সাথে সমান্তরাল সরলরেখা আমার কি হবে কিউবি হবে। এসির সাথে সমান্তরাল সরলরেখা আমার যদি কিউবি হয়ে থাকে, ঠিক আছে, তো তার কারণে তার ছেদক হিসেবে কি আছে এবি আছে, ছেদ করছে। আমি কি বলছি দুটো ত্রিভুজ সর্বসম তাই আমার কি ত্রিভুজ দুটো কি অনুরূপ কোণ হিসেবে সমান হচ্ছে, অনুরূপ কোণ হিসেবে সমান হচ্ছে মানে কি এরা দুজন কোণ দুটো সমান মানে কি দুটো সরলরেখা অপর সমান্তরাল যাকে আমার কি এবি ছেদ হচ্ছে ছেদ করেছে, তাই আমার কি হচ্ছে একান্ত কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি একান্ত কোণ উৎপন্ন হওয়ার কারণে অনুরূপ কোণ হিসেবে আমি কি বলতে পারি যে কোণ বিকিউডি, ঠিক আছে। বিকিউডি মানে এই কোণটার সাথে আমার কি কোণ বিকিউডি ইকুয়াল টু আমার কি আছে কোণ ডিএবি, কোণ ডিএবি, ঠিক আছে। তাহলে এরা যদি সমান হয় তাহলে কি অপোজিট একান্ত কোণ কি সমান্তরাল হবে, সমান্তরাল কিউবি সমান্তরাল আমার কি আসবে এসি আসবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা কি এই ছেদকে ছেদ করেছে, ঠিক আছে। ছেদ যদি তাহলে আমরা কি বলতে পারি আবার কিউবি সমান্তরাল আমার কি আমি বিসি বলতে পারি, ঠিক আছে। তার মানে বিসি হলো কি পার্ট অফ এসি, এসি টা মানে কি পার্ট অফ এসি, তাহলে মানে যদি সমান্তরাল হয়ে থাকে আমার এই দুটো যদি আমার কি সমান্তরাল হয়ে থাকে সমান্তরাল। আবার আমি একটা কি জিনিস জানি যে কিউবির সাথে আমার কি এপিটা আমার কি সমান আছে, ঠিক আছে। তো এই ফ্র্যাকশন এই মুছি তুমি ধরো আমরা কি পুরো সরলরেখা আমার কি কিউবি যেটা আছে কিউবিটা আমার কি আছে এসির সাথে আমার কি সমান্তরাল, তাহলে এসির সাথে সমান্তরাল যদি হয় তাহলে এসি আমার কি পার্ট অফ আমার কি পিসি, তাহলে এই কিউবিটা আমার কি পিসির সাথে আমার কি হবে সমান্তরাল হবে, ঠিক আছে। কিউবিটা আমার যদি পিসির সাথে আমার কি সমান্তরাল হয় তাহলে এটা একটা কি আমি এটাকে কি বলতে পারি সামান্তরিক বলতে। আবার কি জানি যে এটার সাথে আবার কি এটা আমার কি সমান্তরাল, ঠিক আছে। এটার সাথে আবার কি এটা সমান্তরাল, ঠিক আছে। তাহলে এটা যদি সমান্তরাল হয় তাহলে কি যে চতুর্ভুজ আমার কি হয় যে বিপরীত বাহুগুলো আমার কি পরস্পর যে সমান্তরাল হয়, আমি এখান থেকে পাচ্ছি এটা সমান্তরাল এটা, আবার আমার কি উভয় দেওয়া আছে এটা সমান্তরাল এটা দেওয়াই আছে, মানে সমান্তরাল হয়ে থাকে তাহলে কি যে চতুর্ভুজের আমার কি বিপরীত বাহুগুলো পরস্পর এটার সাথে এটা সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে থাকে তাই চতুর্ভুজ আমি কি বলতে পারি সামান্তরিক বলতে পারি। এই সামান্তরিকের বিপরীত বাহু আমার কি হয় যে সমান হয়, আমি কি বলতে পারি যে কিউবি ইজিক্যাল টু কিউবি আছে কিউবি ইজিক্যাল টু কি জানি পিসি, কিউবি ইজিক্যাল টু পিসি জানি। আবার আমি এই দুটো জিনিস আমার কি প্রমাণ করতে হবে এপি ইজিক্যাল টু পিসি, আমি কি কিউবি সামান্তরিকের কিউবি বিপরীত বাহু কিউবি ইজিক্যাল টু যদি পিসি হয়ে থাকে, আবার আমি এখানে
কিউবি ইজিক্যাল টু আমি কি জানি এপি জানি, ঠিক আছে, তাহলে কি কিউবি ইজিক্যাল টু এপি জানি, এপি যদি আমি বসিয়ে দিই তাহলে কি এপি ওটা কি ছিল সরলসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এপি ইজিক্যাল টু মানে কি পিসি, তাহলে এপি ইজিক্যাল টু মানে পিসি প্রমাণ করার জন্য এপি হলো পিসি মান প্রমাণ হয়ে গেল, তাহলে কি আমার কি এটা কি সমাধিত এপি বাহুর মধ্যবিন্দু মান কি হচ্ছে পি হচ্ছে, তাহলে কি একটা প্রমাণ হয়ে গেল। আবার আমাকে কি দেখাতে হবে যে ডিপিটা এর সাথে হাফ অফ বিসি সমান, ঠিক আছে, তো এটা আমাকে সামুদ্রিক প্রমাণ করে দিয়েছে, সামুদ্রিক যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কি কিউপি মানে কি এই বাহুটা ইজিক্যাল টু আমি কি জানি বিসি টোটাল বাহুটা, তাহলে কি কিউপি টোটাল বাহুটা ইজিক্যাল টু বিসি যদি হয়ে থাকে, আবার কি কিউপিটাকে আমি কি বলতে পারি যে কিউপিটাকে আমি কি বলতে পারি কিউডি প্লাস আমার কি জানি ডিপি ইজিক্যাল টু আমার কি বিসি, ঠিক আছে। এবারে যদি আমি কিউডি আছে তাহলে আমার কি এটা আমি কি ডিপি বসাতে পারি কিউডির জায়গায়, তাহলে কি ডিপি প্লাস আমার কি ডিপি ইজিক্যাল টু আমার কি আসছে বিসি, তাহলে কি 2 ইনটু ডিপি ইজিক্যাল টু আমার কি আসছে বিসি আসছে না, তাহলে কি ডিপি ইজিক্যাল টু আমার কি আসছে হাফ অফ বিসি, হাফ অফ বিসি ডিপি ইজিক্যাল টু আমার কি ডিপি ইজিক্যাল টু আমার হাফ অফ বিসি প্রুভ হয়ে গেল। তাহলে আমি আগে বলছিলাম যে দুটো ত্রিভুজের মধ্যবিন্দু দ্বারা সংযোগ সহায়তা দ্বিতীয় সমান্তরাল হওয়া যায়, তো এখানে কি বলছে একটি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে যেটা আমার কি হবে বর্ধিতাংশ আমার কি দ্বিতীয় বাহু সমান্তরাল হবে, এই বর্ধিতাংশ দ্বিতীয় সমান্তরাল হবে এবং কি দ্বিতীয় বাহু সমান্তরাল এবং তৃতীয় বাহুকে সমান দ্বিখণ্ডিত করবে, তাহলে সেই জিনিসটা সমান দ্বিখণ্ডিত করার জন্য কি করলাম দুটো ত্রিভুজের সর্বসম করে, তাহলে কি অনুরূপ কোণটা সমান হয়, তাহলে অনুরূপ কোণ যদি সমান আছে এটা কি অপর সমান্তরাল অনুরূপ কোণ যেহেতু সমান আছে তাহলে কি একান্ত কোণ হলো আমার কি কোণটা সমান হয়, তাহলে একান্ত কোণ যখন হয়ে যাবে তাহলে কি সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল হলে কি সমান্তরাল বলে কি এই দিকের বাহুটাকে আমি সমান্তরাল দেখিয়ে দিলাম, আবার কি এটা আমার এর সাথে সমান্তরাল আগাতে বলা ছিল, তাহলে কি চতুর্ভুজ আমার সামুদ্রিক হয়ে গেল, সামুদ্রিকের কি বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান হয়ে যায় তাহলে সেখান থেকে কি এপি ইকুয়াল টু বিসি পেয়ে গেলাম, মানে কি এই বাহুটার মধ্যবিন্দু পি সমাদ্বিখণ্ডিত করে, আর কি এটা অর্ধেক মানে কি দুটোকে জুড়ে দেখে দিলাম অর্ধেক, ঠিক আছে হয়ে গেল বুঝে দিই। কি করা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হলো এ বি সি, এবিসি এটা কি হলো সমকোণী ত্রিভুজ নেওয়া হলো, আর কি এটা হচ্ছে ডি হচ্ছে একটা মধ্যবিন্দু, ঠিক আছে, ডি হচ্ছে মধ্যবিন্দু যুক্ত করা হলো। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এডি ইকুয়াল টু আমাকে প্রমাণ করে এডি যে আছে এডি ইকুয়াল টু আমাকে হাফ অফ বিসি প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে অঙ্কন করলাম, অঙ্কন করে এখান থেকে এটা আনলাম, এটা হচ্ছে আমার কি ই, এটা অঙ্কন করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি অঙ্কন করে নিই এই জিনিসটাকে আমি কি করলাম অঙ্কন করলাম, মানে এটা কি সমকোণী ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ডি হলো কি বিসি বাহুর মধ্যবিন্দু, এডি কে আমি যুক্ত করে দিলাম, আমাকে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, ঠিক আছে। তো আমি এখানে আমি কি করলাম মাঠে অঙ্কন করলাম যে ডি বিন্দু থেকে একটা এবি এর উপর ইয়ে টানলাম, লম্ব টানলাম, ঠিক আছে, যেটা আমাকে ই বিন্দুতে ছেদ করেছে এবি বাহুকে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস যে আমি কি করলাম এবি এসি যে আছে এসি সমান্তরাল করে আমি এই ডি টা টেনেছি, ঠিক আছে, তাহলে সমান্তরাল সরেখা আমার কি এটা মানে ছেদক, দুটো সমান্তরাল সরেখা এবং যদি আছে এখন এটা ছেদক যদি ছেদ করে, ঠিক আছে, ছেদক যদি ছেদ করে তাহলে কি এই কোণটার অনুরূপ কোণ আমার কি হয়ে থাকে এই কোণটা হয়ে থাকে, আর এই কোণটার অনুরূপ কোণ কি এই কোণটা হয়ে থাকে, তাহলে এখানে কি এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, তাহলে এই কোণটার অনুরূপ যে কোণ আছে সেটা হচ্ছে আমার কি এই কোণটা, ঠিক আছে, তাহলে এই কোণটা আমার কি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমার এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এই কারণে বোঝানো তাহলে এটাকে 90 ডিগ্রি বোঝাবো, ঠিক আছে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে কি অনুরূপ কোণ হিসেবে এই কোণটা আমার কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি এই যে দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, মানে কি ত্রিভুজ ADE ও ত্রিভুজ DEB,
ঠিক আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দুটো ত্রিভুজের সঙ্গে সরলসম করার চেষ্টা করি, ঠিক আছে। আমি যদি সরলসম করার যদি চেষ্টা করতে যাই, সরলসম করার যদি চেষ্টা করি, তাহলে আমি কি এই কোণটা 90 ডিগ্রি হয়, মানে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমি এই কোণটা আমার কি 90 ডিগ্রি, 90 দুটো ত্রিভুজের মানে কি সমবাহু ত্রিভুজের কোণ হয়েছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, তার মানে কি 100 মানে কি হচ্ছে আমার 180 ডিগ্রি। এখানে আমি কি সমান্তরাল সরলরেখা দিয়ে আমার কি ছেদক হচ্ছে এবি দেখানোর কারণ হচ্ছে যে এই দুটো কোণ অনুরূপ কোণ দেখানোর কারণে, তাহলে এটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা আমার 90 ডিগ্রি, অনুরূপ কোণ কি হয় সমান হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সরলরেখা, এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে কি আমি দেখাই, তাহলে কি কোণ AED ইকুয়াল টু আমার কি আসবে কোণ BED যেহেতু আমার কি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা দুটো কোণ আমার কি 90 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল। আবার 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 একটা কি জিনিস যে আবার একটা জিনিস হচ্ছে যে আমার কি ডি যে আছে, ডিটা আমার কি হবে সাধারণ বাহু, ডিটা আমার কি আছে সাধারণ, ডিটা কি দুটোর মধ্যে কমন আছে, তাহলে আমার কি আমার যে ডিটা আছে, আমার ডিটা আমার কি সাধারণ, ডিটা যদি বুঝে সাধারণ বাহু। আবার কি আমার ই যে আমি টেনেছি ইটা, আমি যেহেতু আমি কি বললাম যে এখান থেকে এই কোণটা 90 এখন ধরে পেলাম, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে এসি সমান্তরাল আমি কি ডি বলছি না, এসি সমান্তরাল ডিই, এসি সমান্তরাল ডিই বলা রিজনটা কি, এই কারণে আমি এখানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ বলতে হবে কি এসি সমান্তরাল আমার ডিই। তাহলে আমি সমান্তরাল যদি ডি হয়ে থাকে, তাহলে কি সমান্তরাল, তাহলে এই যে আমি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তাহলে আমাকে এই অ্যাঙ্গেল থেকে দেখলে কি হয় যে সমান্তরাল তখনই হবে যখন আমার কি যে এই বিন্দুটা আমার কি এবি বাহুর মধ্যবিন্দু হবে, এবি বাহুর আমার কি মধ্যবিন্দু হবে, একমাত্র এবি বাহু যদি মধ্যবিন্দু হয়ে থাকে এইটা, তাহলে একমাত্র এর সাথে সমান্তরাল হবে, নাহলে হবে না, ঠিক আছে। তাহলে কি সমান্তরাল হয়েছে এই কারণে, ঠিক আছে। তো এটা কি মধ্যবিন্দু যদি হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি এবি, এই সমান আমি কি বলতে পারি ইবি বলতে পারি না, এই সমান ইবি। এই তাহলে কি মানে সাইড অ্যাঙ্গেল, সাইড আগে পিছনে লাগা আছে, সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রে আমি কি সর্বসম হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, ঠিক আছে, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এডি ইকুয়াল টু আমার কি বিডি, এডি ইকুয়াল টু আমি কি জানি বিডি জানি না, এডি ইকুয়াল টু বিডি জানি। আবার একটা জিনিস যে আমাকে কি দেখাতে হবে যে এডি ইকুয়াল টু আমি কি হাফ, এডি ইকুয়াল টু আমাকে দেখাতে হবে হাফ বিসি দেখাতে হবে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা আমি বলতে পারি যে বিসি ইকুয়াল টু আমি কি জানি সিডি প্লাস আমি কি জানি বিডি জানি না, ঠিক আছে। আবার সিডি প্লাস বিডি, আবার এটা কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি যদি হয়, তাহলে আমি কি সিডি ইকুয়াল টু আমার কি বিডি মধ্যে দিয়েছে, তো সিডি ইকুয়াল টু যদি বিডি হয়ে থাকে, ঠিক আছে, তো আমি কি সিডি জায়গায় আমি তাহলে এখানে কি বলতে পারি বিসি ইকুয়াল টু সিডি জায়গায় আমি কি বিডি বসাতে পারি, বিডি প্লাস আমার কি আসছে বিডি আসছে, আমি কি বিসি ইকুয়াল টু তাহলে কি আসছে 2BD। আবার আমি জানি বিডি ইকুয়াল টু আমি এডি জানি, তাহলে কি বিসি ইকুয়াল টু 2AD, ঠিক আছে। তাহলে এজি ইকুয়াল টু আমার কি হাফ অফ বিসি, তো হলো হাফ অফ বিসি। তো এখানে আমি বেসিক্যালি এখানে একটা অঙ্কন করলাম, আমি সমান্তরাল সরলরেখা এখান থেকে অঙ্কন করতে পারতাম, ঠিক আছে, বাট আমি যেহেতু এটা সমান্তরাল হওয়ার কারণে এটা মধ্যবিন্দু হবে, তার কারণে আমি আগের কথা থেকে বলেছি যে দুটি বাহু সংযোগ সরলরেখা, যেহেতু এই বাহুটার মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে আমি যদি এটা যদি এই বাহুর মধ্যবিন্দু হয় তাহলে সমান্তরাল হবে নিশ্চয়ই। তো যেহেতু সমান্তরাল তাহলে কি মধ্যবিন্দু, ঠিক আছে। বা আমি যদি টেনে আমরা এইদিকে টানতাম, তাহলে আমি সমান্তরাল হতো না, আমি এখান থেকেও নিতে পারতাম, বাট এই বিন্দুটা কিন্তু এই বাহুর মধ্যবিন্দু নয়, এই বাহুর বিসি বাহুর মধ্যবিন্দু আমার কি ফিক্সড আছে, তাহলে সেখান থেকে যে সরলরেখাটা এরকম টানা হবে সেটা যদি এসির সাথে সমান্তরাল, তাহলে অফকোর্স এটা হবে এবি বাহুর মধ্যবিন্দু,
ঠিক আছে, তাই আমি এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই ইজিক্যাল মধ্যে এই ইজিক্যাল টু ইবি আর এখানে সমান্তরাল হওয়ার কারণে কি 90 ডিগ্রি হওয়ার কারণে কি এখানে 90 তাহলে এখানে 90 তাহলে এরকম 90 হওয়ার সমান, তাহলে কি একটা অ্যাঙ্গেল একটা বাহু আর একটা সাধারণ বাহু, তাহলে কি অ্যাঙ্গেলে সাইড সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রে কি ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আসবে যে অনুরূপ বাহু AD ইজিক্যাল টু কি AD ইজিক্যাল টু কি BD সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হলো। তাহলে সমান হয়ে গেলে আমার কি সমান হয়ে গেলে কি AD ইজিক্যাল টু হাফ BC। তো আজকের মতো আমাদের এখানে ভেদক সংখ্যাত উপপাদ্য শেষ হয়। নেক্সট ক্লাসে আমরা লাভ পদ্ধতি নিয়ে ডিসকাস করবো। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর যত সম্ভব শেয়ার এন্ড কমেন্ট করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।